রামচন্দ্র, রামচন্দ্র, রামচন্দ্র। তুমি কে গো? আমি তো তোমার মেয়ে গো। মেয়ে? হ্যাঁ গো, তাই তো আমি তোমার কাছে এলুম। চিনেছি মা, আমি তোমায় চিনেছি মা, আমি তোমায় চিনতে পেরেছি। কিন্তু মা, তুমি আমার কাছে এলে কেন মা? আমি যে দিনহীন ব্রাহ্মণ, আমার নিজেরই দুবেলা ভালো করে অন্ন জোটে না মা। আমি তোমাকে কি খেতে দেব? কোথায় শুতে দেব? কোথায় বসতে দেব? কোথায় রাখবো মা? অত শত আমি বুঝি না বাপু, এই আমি তোমার ঘরে এলুম বলে। মা, কোথায় গেলে মা? কোথায় গেলে মা? মা যেও না মা, মা কোথায় গেলে মা? যেও না মা, শোনো আমার কথা, যেও না মা। মা, মা যেও না মা, মা যেও না, যেও না, আমার কথা শোনো মা, যেও না মা, মা যেও না মা। মা, কি হয়েছে তোমার? আমার মা কোথায়? আমার মা কোথায়? আমার মা কে? কার কথা বলছো তুমি? না, কেউ না। তুমি অমন করছো কেন? ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন দেখেছো বুঝি? স্বপ্ন? হ্যাঁ, স্বপ্নই বটে, তবে সুখ স্বপ্ন। আমি তোমাকে কি করে বোঝাই শ্যামা, যে স্বপ্নে এসেছিল সে স্বয়ং মা লক্ষ্মী। কি গো, কি ভাবছো তুমি? কিছু না, কিছু না। অসীম মাধুরী মেশা শুভ লাগনে, কৃপা করে ধরায় এলে জনমে। অসীম মাধুরী মেশা শুভ লাগনে, কৃপা করে ধরায় এলে জনমে। অসীম মাধুরী মেশা। কার্য সম্পন্ন হলো। ও জ্যোতিষ ঠাকুর, এইবার বলো দেখিনি আমাদের সামার মেয়ের ভাগ্যে কি আছে? এ বড় পুণ্যবতী মেয়ে গো, এই মেয়ে জগতের অনেক কল্যাণ করবে। ভারী পুণ্যতিথিতে জন্ম গো, পৌষ মাসের বৃহস্পতিবার। রামচন্দ্র, তোমার এই মেয়ে সাক্ষাৎ মা লক্ষ্মী না হয়ে যায় কোথায় গো? হবে না কেন গো, আমাদের সামা কি কম পুণ্যবতী? আমি এই কন্যার জন্মপঞ্জিকা তৈরি করে দিলাম, আর জন্মরাশি, ক্ষণ, তিথি সব কিছু বিবেচনা করে আমি এই মেয়ের নাম রাখলাম শ্রীমতী ঠাকুরমণি দেবী। সাধু সাধু। বাবা বাবা বাবা, খুব সুন্দর নাম হয়েছে গো। আমার কাজ এবার শেষ হলো মুখুজ্জে মশাই, এবার দয়া করে আপনি আমাকে বিদায় দিন। শ্যামা, জ্যোতিষ ঠাকুর, এটা গ্রহণ করুন। কল্যাণমস্তু। আমাদের মেয়ের সুন্দর নাম হয়েছে, তাই না দাদা? কিন্তু জ্যোতিষ ঠাকুরের দেওয়া নাম আমার পছন্দ হলো না। সে কি গো শ্যামা, এমন সুন্দর নাম তোমার পছন্দ হলো না? না, আমি আমার মেয়ের নাম রাখলুম ক্ষেমঙ্করী। আমার একটা কথা ছিল দিদি। কি কথা দিলু? আগে বল যে তুই কথা রাখবি। কি বলবি বল না। তুই তো জানিস দিদি,
আমি আমার মেয়েটাকে পেয়েই হারিয়েছি। আমার সেই মেয়েটা আর বাঁচলো না রে। দুঃখ করিস নে দিনু, মা সিংহ বাহিনীর ওপর ভরসা রাখ, দেখবি উনি নিশ্চয়ই তোর কোল আবার করে দেবে। তাছাড়া আমার মেয়ে মানে তো তোরও মেয়ে। তুই ঠিকই বলেছিস দিদি। আমার মনে হয় আমার সেই মেয়েই তোর কোল জুড়ে এসেছে। একটা কথা বলবো দিদি, তুই তুই এই মেয়ের নাম সারদা রাখ না রে। সারদা? হ্যাঁ, সারদা। আমি যখন ওকে সারদা বলে ডাকবো তখন মনে হবে আমার মেয়ে আমার কাছেই আছে। আমার বুকটা জুড়িয়ে যাবে রে দিদি। বল না রে দিদি, বল না, তুই তুই ওর নাম সারদা রাখবি তো রে? বেশ, তোর কথাই থাকলো। আজ থেকে আমার মেয়ের নাম রাখলাম সারদা। সারদা? বাহ, খুব ভালো নাম তো। মহাশয়, আপনাকে গায়ে নতুন দেখছি, কাউকে খুঁজছেন? আগে হ্যাঁ, এই জয়রামবাটি গায়ের রামচন্দ্র মুখোপাধ্যায়ের খোঁজ করছিলাম, তার ঘরেই যাব। এই অধমের নামই রামচন্দ্র মুখোপাধ্যায়। আপনি কি আমারই খোঁজ করছেন? গদাই তবে ঠিক কথাই বলেছে, ইনি জয়রামবাটি রামচন্দ্র মুখুজ্জে। ও ও আপনি সেই পরম নিষ্ঠাবান ব্রাহ্মণ রামচন্দ্র মুখুজ্জে। আচ্ছা আচ্ছা, আপনার ঘরে কি একটা কন্যা আছে? আগে আপনি ঠিকই শুনেছেন, তবে পরম নিষ্ঠাবান ব্রাহ্মণ কিনা বলতে পারবো নি। আর আর হ্যাঁ, আমার ঘরে 2 কন্যা 1 পুত্র আছে। আপনি কি আমাকে কোনো বিশেষ কারণে খুঁজছেন? হ্যাঁ মুখুজ্জে মশাই, একটি বিশেষ প্রয়োজনে আমার এখানে আসা। বলছিলাম, সব কথা কি এখানেই বলাটা সমীচীন হবে? হ্যাঁ, তাই তো তাই তো। রাস্তার মধ্যে তো আপনি আমার সঙ্গে আসুন। ও দাঁড়ান দাঁড়ান, নীলু, আজ মনে হচ্ছে আমার যজমান বাড়ি যাওয়া হবে না। তুই একটু পুজোটা সামলে নে ভাই। থাক থাক। যজমান জিজ্ঞাসা করলে বলিস আমার ঘরে অতিথি এসেছেন, আজ আমি যেতে পারবো না। ঠিক আছে বড়দাদা, তুমি কিছু চিন্তা করো না, আমি সব দিকটা সামলে নেব। আয় ভাই আয় আয়, সাবধানে যাস, সাবধানে যাস। আপনি আসুন আসুন আসুন, চল চল। কই গো, কোথায় গেলে? আসুন আসুন আসুন। বড় বউ, ও বড় বউ। আপনি ফিরে এলেন যে, সঙ্গে উনি কে? ওনার জন্যই তো ফিরতে হলো গো। ও শামা, একটু ওনার বসার ব্যবস্থা করো না। আসুন হ্যাঁ, আসুন চল, আসুন আসুন আসুন, বসুন। এইবার বলুন আপনার পরিচয়, আপনার আগমনের হেতু। আগে আমি কামারপুকুর থেকে আসছি। ও হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আপনারা নিশ্চয়ই কামারপুকুরের পণ্ডিত নিষ্ঠাবান ব্রাহ্মণ ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের নাম শুনেছেন। হ্যাঁ হ্যাঁ, তার মতো সাত্ত্বিক ব্রাহ্মণের কথা কে জানে না বলুন। আমি তার পরিচয় পেয়েছি। তা মহাশয় কি? আমি ঈশ্বর ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের মধ্যম পুত্র রামেশ্বর চট্টোপাধ্যায়। আপনারা আপনারা আমার দাদা পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়ের নাম শুনেছেন নিশ্চয়ই, যিনি দক্ষিণেশ্বর মন্দিরের পুরোহিত ছিলেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তার মতো মানুষের কথা এই তল্লাটে সবাই জানে। তিনি যদি বিধের না দিতেন তাহলে তো দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠাই হতো না। শুনলুম তিনি নাকি দেহ রেখেছেন।
আগে আপনি ঠিকই শুনেছেন, দাদা 3 বছর হলো দেহ রেখেছেন। তবে তবে আমার এখানে আগমনের হেতু আমার ছোট ভাই গদাধর চট্টোপাধ্যায়। স্পষ্ট করে বললে বলা হয় আমি তার বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি এখানে। আমি জানি আপনার গৃহে এক অতি সুশীলা কন্যা আছে। কার কথা বলছেন বলুন তো? সারদা? হ্যাঁ, সেই আমার বড় মেয়ে, কিন্তু সে যে খুবই ছোট, এই সবে 5 পেরিয়ে 6 পড়েছে। একটিবার ডাকবেন তাকে, একটু চোখের দেখা দেখতুম। ওই তো আমার মেয়ে সারদা। प्रकृतिं परमां दयां वरदां नवरूपधरां जनतापहरां शरणागतसेवकतोषकरीं प्रणमामि ওই আমার বড় মেয়ে সারদা। বাহ 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 বাহ, কি লক্ষ্মীবন্ত মেয়ে আপনার। এইটুকু বয়সে এই সংসারী, আমার গদায়ের পাত্রী হওয়ার যোগ্য বটে। আমার মনে আর কোনো সংশয় রইল না, কোনো সংশয় রইল না। মুখুজ্জেমশাই, আপনি আর অমত করবেন না। এই বিয়ে অনেক আগে থেকেই ঠিক হয়ে আছে। আগে থেকেই ঠিক হয়ে আছে মানে? তাছাড়া সারদা যে বড্ড ছোট। মুখুজ্জেমশাই, আপনার ওই একরত্তি মেয়ের মধ্যে অনেক শক্তি লুকিয়ে আছে, অনেক শক্তি। একমাত্র ওই পারবে আমার গদাইকে সংসারে বেঁধে রাখতে। মুখুজ্জেমশাই, আপনি তবে সম্মতি দিলেন তো? ও বড় বউ, তোমার কি মত? আপনি আর না করবেননি ঠাকুরুন। রঘুবীর, তুমি কথা শুনেছ? রঘুবীর, তুমি কথা শুনেছ? আমি তবে এখন উঠি, মাকে কি আবার সংবাদটা দিতে হবে তো? পেন নাম ঠাকুরুন, পেন নাম মুখুজ্জেমশাই। না, প্রথমবার আমার ভিটে এলেন, তাও আবার একটা সুখবর নিয়ে এসেছেন, একটু কিছু মুখে দিয়ে যান, না হলে যে গেরস্তের অকল্যাণ হবে। বড় বউ, তাহলে একটা শুভ দিন দেখে আপনারা বিয়ের প্রস্তুতি আরম্ভ করুন। হ্যাঁ, মানে কই নিন। এই গদায়ের যোগ্য স্ত্রী আমার যে আজ কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা মুখুজ্জেমশাই, আমি তবে আজকে আসি, আমাকে অনুমতি দিন। আসি ঠাকুরুন। হ্যাঁ রে মা, তুই এত তাড়াতাড়ি পর হয়ে যাবি মা, এত তাড়াতাড়ি পর হয়ে যাবি, এত তাড়াতাড়ি পর হয়ে যাবি। আমার কিন্তু একটা প্রশ্ন খালি মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন শুনি? এই যে রামেশ্বর চাটুর্যে আপনার খোঁজ পেলেন কিভাবে, আর উনি জানলেনই বা কিভাবে আমাদের মেয়ে সারদার কথা? এই প্রশ্ন যে আমার মাথাতে আসেনি তা নয় শ্যামা, কিন্তু যখন শুনলুম পাত্র গদাধর চট্টোপাধ্যায় এই দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দিরের প্রধান পুরোহিত, তখনই বুঝলাম এ সম্বন্ধ দেব নির্ধারিত ছাড়া আর কিছু নয় গো।
দেব নির্ধারিত মানে? ভুলে গেলে শ্যামা, মা শারদা আসার আগে তুমি আর আমি কি স্বপ্ন দেখেছিলাম? শারদা মা যদি আমাদের লক্ষ্মী হয়, তাহলে এই গদাধর চট্টোপাধ্যায় নিশ্চয়ই নারায়ণ। কি বলছেন আপনি? শ্যামা, এ হলো বিধির বিধান। কিন্তু ছেলের বয়সটা? ওই যে বললুম, বিধির বিধান। এ তুমি আমি কেউ খণ্ডাতে পারবো না। আমি বলছি শ্যামা, তুমি দেখো, ওই গদাধরই হবে আমাদের শারদা মায়ের উপযুক্ত পাত্র। আমার বিয়ে, আমার বিয়ে, ওরে আমার বিয়ে, আমার বিয়ে, আমার বিয়ে গো। শ্যামামা উড়াচ্ছ ঘুড়ি ভব সংসার বাজারের মাঝে। বৈশাখ মাসের তপ্ত হাওয়ায় জয়রামবাটির শারদার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কামারপুকুরের গদাধর। শ্যামামা উড়াচ্ছ ঘুড়ি বিষয়ে মেজেছ মাজা। আচ্ছা, বিবাহ বন্ধনে একটু কি সুস্থির হলেন গদাধর? কিন্তু কতক্ষণ সেই স্থিতি, কতক্ষণ সেই সংসার বন্ধন? পুনরায় ফিরে আসা সেই বাহ্য জ্ঞান শূন্যতায়। হাত চাপড়ি প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুড়ি যাবে উড়ি। চল বলেছিলাম আমি তোকে। ওরে চল চল, বেলা যে গড়িয়ে এলো। শোনো, ওগো শুনছো? তোমরা কোথায় চলেছো? গঙ্গার চানে গো। গঙ্গার চানে? হ্যাঁ গো, কলকেতে ফাগুন পূর্ণিমার যোগ যে গৌরাঙ্গদেব এই দিনে জন্মেছিলেন। আমাকে তোমাদের সঙ্গে নেবে? উমা, তুই চানে যাবি? না না, চানে যাব না। তবে বরের জন্য মন কেমন করছে? যা, তুই বাবাকে বলে আয়। তোমরা নিয়ে যাবে তো? দেখো মেয়ের কথা, বলি বাবাকে না বললে যাবি কেমন করে? বাবাকে বলে আয়, আমরা ওই ষষ্ঠীতলার মোড়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ গো, চল। হ্যাঁ, চলো 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 চলো। শারদা, শারদা, শারু। যাই বাবা। কি দেখছিস ওদিকে? ওরা কলকাতায় যাচ্ছে বাবা। তুই যাবি? বেশ তো, চল। তুমি যেতে দেবে? যেতে দেবো কি, আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব। নে, জিনিসপত্র যা নিবি গুছিয়ে নে চট করে, কেমন? চলতে কষ্ট হচ্ছে শারুমা? না বাবা। তবে এমন পিছিয়ে পড়ছিস কেন মা? এই একটু দেখতে দেখতে চলেছি বাবা। হ্যাঁ, অনেকটা পথ যে বাকি মা। একই 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 জ্বরে যে তোর গা পুড়ে যাচ্ছে মা। তোকে নিয়ে এখন আমি কি করি বলতো? আমি এখন কি করি? স্নান না করলে হয় না। বলেছিলাম আমি তোকে। কি হলো গো শারুর? আমার মেয়ে হঠাৎ বেহুশ হয়ে গেছে মা। ও মা, তাহলে যাবি কি করে গো? হ্যাঁ, ভাবছি যে আপাতত যদি কোনো একটা চটিতে একটু বিশ্রাম করা যায়। তোমরা কি করবে মা? আমরা এগিয়ে চললুম। ও আচ্ছা। তুমি বরং তোমার মেয়েকে নিয়ে চটিতে গিয়ে ওঠো। তোমার মেয়ের জন্য আমরা গঙ্গা স্নানটা তো মাটি করতে পারি না, বলো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। চল, আর তোমরা এগিয়ে যাও, তোমরা চল এগিয়ে চল যাও। চল। অনেকটা পথ তো মা। শারু,
দুর্গায় বিদ্মহে শ্মশানবাসিন্যৈ ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ। মা গো মা, শক্তি দে মা, ভক্তি দে মা। মা, মা গো, ও মা, আশীর্বাদ করো মা। শিকারে যাচ্ছি মা, যেন গুরু রঘু ডাকাতের নাম রাখতে পারি মা। মা গো মা, আশীর্বাদ দে মা, আশীর্বাদ দে। জয় মা, জয় মা, জয় মা করার বদনে মা গো। এই, আমার কাছে খবর এসেছে একদল যাত্রী তারকেশ্বরের চটির দিকে এসে। মহিলা যাত্রী, মহিলা তখন গায়ে নিশ্চয়ই সোনা দানা আছে। আমি হেরে নিয়ে এদিক পানে যাচ্ছি, তুই উত্তর পানে যা, তুই যা দক্ষিণ পানে, আর তুই যা পশ্চিম পানে। মা, মা গো মা, মা গো মা, করাল বদলি মা, আশীর্বাদ দে মা, শক্তি দে মা, ভক্তি দে মা। মা, মা গো মা। এই, যা। চলো। মন্দিরের ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কই এখন তো কিচ্ছু পাচ্ছি নি। লোকালয়ে তো ঠাও করতে পারছি নি। যাই একটু একটু এগিয়ে গিয়ে দেখি। কে তুমি? আমি তোমার মেয়ে গো বাবা। प्रकृतिं परमां दयां वरदां नररूपधरा। এত বছর ডাকাতি করছি, এমন কথা তো শুনিনি। আমার মেয়ে? তাই তো, प्रणमामि परां जननी। সত্যি করে বলো তুমি কে? এত রেতে একলাটি কোথায় যাচ্ছ এই ভয়ঙ্কর তেলো ভেলোর মাঠ পেরিয়ে? ও, এই বুঝি তেলো ভেলোর মাঠ? ও মা, জানোনি বুঝি? না গো না, আমি কেবল জানি তেনারে, আমার স্বামী ঠাকুর রে গো। আমি তো এখন তেনার কাছে যাব বলে বেরিয়েছিলুম। একা? না গো মা, সঙ্গে আমার সঙ্গী সাথীরা ছিল গো, কিন্তু ওরা যে ডাকাতের ভয়ে যে যার মতো চলে গিয়েছে তারকেশ্বরের চটিতে। আমি এখন দক্ষিণেশ্বর যাব গো। কেন? সেখানে কেন? সেখানে আমার স্বামী রানী রাসমণির কালীঘরের কালী পুজোরি গো। কালী মায়ের পূজারি? ওসব কথা ছাড়ো, সঙ্গে কি আছে দাও, নইলে। हुं हुंकारे शवारूढे नीलनीदराजिते त्रैलोक्यकमुखे दिव्ये कालिकायै नमोऽस्तुते। प्रत्यलीया महाघोरे मुण्डमाला
लम्बोदरे घोरे कालिकायै नमोऽस्तुते नवयौवनसम्पन्ने सगज कुम्भपस्थानि बाणेश्वरी शिवे शान्ते দেখছি মা, কে তুমি মা? বললুম যে আমি তোমার মেয়ে। দেখো না বাবা, এই নির্জন মাঠে কি বিপদে পড়েছিলুম, এই তোমাদের পেলুম, পেরানটা যেন আমার ফিরে এলো গো। তা আমার একটু বলে দাও না, তারকেশ্বর যাওয়ার পথটা কোন দিকে? তোমার শরীরটা ঠিক লাগছে না গো মেয়ে? আমার পায়ে কাঁকড় কাটা কত কি বিঁধেছে গো, পাটা যে ফেলতে পারছি না। মেয়েরে ঘরে নিয়ে চলো বউ, রেতে থাকবে, সকালে পথ দেখিয়ে দেব। মাগো, একটি রাত এই বাপের কাছে থাকো মা। হ্যাঁ রে মা, চল আজ রাতটা মার কাছে থেকে কাল সকালে যা। বেশ, তাই চলো গো, চল। আজ আজ তুমি কে? তোমার বোন। কোথা থেকে আসছো তুমি? দক্ষিণেশ্বর থেকে। দক্ষিণেশ্বর? তাকে দেখেছো? দেখেছি বই কি, আমার আর দেখা হলো না। বড় স্বাদ ছিল, তাকে দেখব, তার সেবা করব। আমার শরীর সব সাধে বাদ সাধল। কে বলল তোমার শরীর সব সাধে বাদ সেধেছে? তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি, তুমি ভালো হয়ে গেছো। তুমি কোথায় যাচ্ছ? দেখি তোমার পালকি এলো কিনা। সারু, 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 কেমন আছিস মা? ভালো আছি বাবা। ও, আর জ্বরটা? নেই। যাক, খুব ভালো। পালকি এসে গেছে, ভোর থাকতে বেরিয়ে পড়বো সোজা একদম দক্ষিণেশ্বর। কাশী কাঞ্চি কে বাঁচায়, গয়া গঙ্গা প্রভাসাদি। কাশী কাঞ্চি কে বাঁচায়, কালী 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 বলে, কালী কালী কালী। তুমি এসো? বেশ করেছো। ওরে, ওকে একটা মাদুর পেতে দে, অনেক দূর থেকে এসেছে, তারপর আবার অসুখ করেছে। কিন্তু তোমাকে কোথায় রাখি বলো তো? সেজে বাবু থাকলে আজ তোমায় অট্টালিকায় রাখতেন। তুমি তো তাকে দেখতে পেলেনি গো, সে ছিল আমার রসদদার। আমি না বলতে চলে আসা। আরে রিদু, ও এখানে থাকবে, আমার ঘরে থাকবে।
আমার সারদা আমার কাছে শোবে। কে বা জানতে পারে তাই কালী নামের এত গুণ, কে বা জানতে পারে তাই দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায়, গয়া গঙ্গা প্রভাসাদি। আমি মা হতে চাই। সবাই বলছে তোমার কি ছেলে পুলে হবে না? বেশ তো, তুমি মা হবে। হব। হ্যাঁ গো, হ্যাঁ। তবে একটা দুটো ছেলে মেয়ের মা নয় গো, তোমার অনেক ছেলে মেয়ের মা হতে হবে। দেশ দেশান্তর থেকে কত ছেলে মেয়ে আসবে, তখন মা নামে আর তিষ্ঠতে পারবিনি গো। বাংলা 1279 সাল জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি, পঞ্জিকা মতে ফলহারিণী কালী পুজো। মা ভবতারিণীর মন্দিরে যখন মহা সমারোহে সে পুজোর প্রস্তুতি চলছে, তখন ঠাকুরের ঘরে চলছে এক অন্য পুজো, যার মানে না বুঝেই দিনু পূজারী ঠাকুরের নির্দেশে একে একে আয়োজন করে দিচ্ছে সমস্ত উপাচার বিধিসম্মতভাবে। বলে ফেল রে শালা, বলে ফেল। হ্যাঁ, তুমি এখানে সব কি করছো গো? পুজো কার? মায়ের? সে তো মায়ের মন্দির হয় গো। এখানেও হয় রে শালা, এখানেও হয়। হ্যাঁ, গুপ্ত ভাবে আপনি পুজো। সে আবার কি গো? অত ফেরিসি দেওয়ার সময় নেই রে, অত ফেরিসি দেওয়ার সময় নেই। হ্যাঁ হ্যাঁ রে দিদু, হ্যাঁ অবশ্য কখন লাগছে? হ্যাঁ, রাত 9টা লাগা। তাহলে তো আর সময় নাই রে, সময় নাই। ও ঋতু, ঋতু, ওই নবতে কি তোর ছোট মামিরে একবার ডেকে দিবি? হ্যাঁ, আমি ডাকলে মামি এখানে আসবে? হ্যাঁ, গিয়ে বলবি যে আমি ডাকছি, তাহলে সে আসবে। হ্যাঁ, এই দেখো, আমাকে একবার কালী ঘরে যেতে হবে যে। শালা, আমি ডেকে দিতে বলছি, ডেকে দিবি, ব্যাস। ঠিক আছে, যাওয়ার সময় ডেকে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, শোন ঋতু, যাওয়ার সময় দৌড়টা ভেজিয়ে দিয়ে যাস, কেমন? আচ্ছা। प्रकृतिं परमां दयां वरदां नररूपधरां जनतापहरां शरणागतसेवकतोषकरीं प्रणमामि परां जननी जगताम्। गुणहीन सुतान पराधयुतान कृपया। এসো গো, এসো, এসো। আমি
তোমার অপেক্ষাতে যে বসেছিলাম সমস্ত আয়োজন সেরে। এসো গো, এসো এসো, এখানে এসো। परां जननी जगतां विषयं कुसुमं परिहृत्य सदा चरणाम्बुरुहामृतशान्तिसुधां पिबभृङ्गमनो भवरोगहरां प्रणमामि परां जननी जगताम्। মা, মা গো, মা, মা, হে কালীকে, হে সর্বশক্তির অধীশ্বরী মা তো, শারদার সিদ্ধিদার উন্মুক্ত করো মা, ওর দেহ মন শুদ্ধ করো মা, তুমি ওর দেহে বিরাজ করো মা, বিরাজ করো। আমি যদি ভাবাতীত হই, ও যেন হয় তদ্ভাব ভাবিত। মা, আমাদের দৈহিক বিয়ে নয় মা, হয়েছে আমাদের আত্মিক বিয়ে। হ্যাঁ, তুমি এবার ওখানটিতে বসো গো, ওখানটিতে বসো। হ্যাঁ, বসো। ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणश्रये गुणमये नारायणी नमोऽस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे। হে ভক্তের দুঃখ হারিণী দেবী, বিষণ্ণ হও মা, বিষণ্ণ হও। नमोस्तुते ॐ नारायणी नमोस्तुते ॐ नारायणी नमोस्तुते ॐ नारायणी नमोस्तुते। নিখিল বিশ্বের জননী, বিষণ্ণ হও মা, বিষণ্ণ হও। হে বিশ্বেশ্বরী দেবী, বিষণ্ণ হয়ে বিশ্ব পালন করো মা, বিশ্ব পালন করো মা, বিশ্ব পালন করো মা, বিশ্ব পালন করো। संहारकारिणी निद्रां হে দেবী, তুমি চরাচরের অধীশ্বরী দেবী प्रभु মা। त्वं स्वः त्वं स्वधा त्वं हि वसट्कार स्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা, মা, महावेद्या महामाया महामेधा সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূত সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে। त्वं च सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रिर्मोहरात्रिश्च दारुणा खड्गिनी शूलिनी घोरा गदिनी
चक्रिणी तथा शङ्खिणी चापणी बाण भुषुण्डी परिघायुधा सौम्य सौम्यतराशेष सौम्यभ्रस्तुति सुन्दरी परापराणं परमा त्वमेव परमेश्वरी। আমার যত সাধনা আমি যা বামনি মায়ের কাছ থেকে পেয়েছি তা আমি তোমায় সমর্পণ করলুম মা, সমর্পণ করলুম। न ततो न माता न बन्धुर्न नप्ता न पुत्र। আমি তোতাপুরি বাবার কাছ দিয়ে যা জ্ঞান আহরণ করেছি তা তোমায় সমর্পণ করলুম মা, সমর্পণ করলুম। गतिस्त्वं गतिस्त्वं त्वमेक भवानी। দরবেশ গুরু গোবিন্দ রায়ের কাছ দিয়ে ইসলাম ধর্ম সম্পর্কে যা জানতে পেরেছি তা তোমায় সমর্পণ করলুম মা, সমর্পণ করলুম। महादुःख भीरु प्रपन्ना प्रकामी प्रलोभी प्रमत्य कुसंसार। আমার সমস্ত সাধনা ধ্যান জ্ঞান জপ তপ আমি তোমারে সমর্পণ করে নিজে মুক্ত হলুম মা, নিজে মুক্ত হলুম। योगं न जानामि तन्त्रं न च स्तोत्रमन्त्रं न আমার সমস্ত ভার তোমার উপরে, তোমার পুজোতেই আমার সমস্ত পুজো রীতি। আমি আমার সমস্ত সাধনার ফল তোমায় সমর্পণ করলুম। गतिस्त्वं गतिस्त्वं त्वमेक भवानी। মা গ্রহণ করো, গ্রহণ করো। दयार्दहृदया सती देवी भूरामणि श्रेष्ठा निर्दोषा सर्वदुःखः। हुं हुंकारे शवारूढे नीलनीदराजिते त्रैलोक्यतमुखे दिव्ये कालिकायै नमोऽस्तुते। रक्तलीया महाघोरे मुण्डमाला विभूषिते करविलम्बोदरे घोरे कालिकायै नमोऽस्तुते। नवयौवन सम्पन्ने सगज कुम्भपस्थानि वाणीश्वरी शिवे शान्ते कालिकायै नमोऽस्तुते। लोलजीवे दुरारोहे नेत्रत्रय विभूषिते घोरहास्योत्कटाकारे कालिकायै नमोऽस्तुते। व्यघ्रचर्माम्बरधारे खड्गकर्तरिकाकरे कपालेन्दीवरे वामे कालिकायै नमोऽस्तुते। नीलोत्कटजटाभारे सिन्दूरेन्दुसुभोदरे सारभक्तोष्ठदर्शने कालिकायै नमोऽस्तुते। हृदयानलधूम्राभे चन्द्रसूर्याग्निलोचने शैलवामे शुभे माता कालिकायै नमोऽस्तुते। ब्रह्मणोक्तो जलौघेतु शवमध्ये प्रसंस्थिते प्रेतकोटिसमायुक्ते कालिकायै नमोऽस्तुते। कृपां कुरु महादेवी
सूतेषु प्रणतेषु च चरणाश्रयदानेन कृपामयी नमोऽस्तु ते लज्जापटावृते नित्यं शारदे ভোগ নিবেদন করলাম মা, ভোগ নিবেদন করলুম। कृपामयी नमोऽस्तु ते रामकृष्ण गतप्राणान् तन्नाम श्रवणप्रियम् तद्भवरञ्जिताकारं प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः। সালের ১ জানুয়ারি কাশীপুর উদ্যানবাটি। বেলা তখন ৩টে। ভক্তের ভগবান নিজেই এসে ধরা দিলেন গৃহীদের কাছে, সব বাধা সব নিয়ম দূরে সরিয়ে দিয়ে। যেন বললেন, ওরে তোদের কোথাও যেতে হবে না, সংসার ছাড়তে হবে না, তোরা থাক তোদের নিজের জায়গায়। আমি তোদের জন্য আমার সমস্ত অমৃত উজাড় করে দেব। তোদের ঘর আমার ঠাঁই, যা আছে ভুবনে তাই তোর ভবনে, যা কোথায় তাই হেথায়। আমি তোদের জন্য ১৬ আনা করে গেলাম, তোরা ১ পয়সা করিস তাতেই হবে। যত মত তত পথের দিশারি হে মহাবৃক্ষ, তুমি আমাদের প্রণাম নাও। তোমাদের আরে কি বলবে, তোমাদের সবার চৈতন্য হোক, তোমাদের সবার চৈতন্য হোক। শ্রীরামকৃষ্ণ দেহ রাখলেন বটে, কিন্তু তাঁর জ্ঞানের জ্যোতি ছড়িয়ে পড়ল তার শিষ্যদের মাধ্যমে। শেষ হল শ্রীরামকৃষ্ণের ইহলোকের যাত্রা। শ্রীমা একটিবার শুধু কেঁদেছিলেন শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর। মৃত্যুর পরে শ্রীমা যখন বালাখানা খুলছেন, তখন ঘটল এক অদ্ভুত ঘটনা। আপনি এসেছেন? তুমি হাতের বালা জোড়া কেন খুলছো? কেন ধরছো বেদবার বেশ? আমি কোথায় আর গেছি? এ তো এ ঘর আর ও ঘর মাত্র। তুমি যেমনটি ছিলে তেমনটি দেখো। আপনার কথা কি কখনো অমান্য করতে পারি আমি? লোকে যাই বলুক, আমি কখনো বেদবার বেশ ধরবো না। কখনো ধরবো না।
সারদা পাড় ছিঁড়ে সরু করে নিলেন। শত নিন্দাতেও সে বেশ ত্যাগ করেননি। শেষ হয়ে গেল এক যুগ।